হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল কোট ওয়ার্ক। আজকের বিষয় অংশীদারিত্বের ব্যবসার চুক্তিপত্র, অর্থাৎ দুই ব্যবসায়ী একসাথে যৌথ ব্যবসা করিবার চুক্তিপত্র কিভাবে লেখে বা লেখা হয় সেটা আমরা জানব। প্রথমে ফরম্যাটটা তোমাদের সামনে তুলে ধরলাম। এই ফরম্যাটটি আমার ডিসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। চলো শুরু করা যাক। শুরু করার আগে একটা কথা বলে নিই যে বিষয়টা হচ্ছে দুইজন ব্যক্তি একটা নতুন ব্যবসা শুরু করবে যৌথভাবে, তার জন্য একটা বাংলায় চুক্তিপত্র লেখা হচ্ছে। সেই ফরম্যাটটা বা সেই বিষয়টা আজকে আলোচনা করব। তো প্রথম পক্ষের নাম, ঠিকানা এবং আইডি প্রুফ হিসাবে আধার নাম্বার লিখব। দ্বিতীয় পক্ষ, তারও নাম, ঠিকানা এবং আইডি প্রুফ হিসাবে আধার নাম্বার লিখব। এইটা হলো আমরা প্রথম পেজে লিখতে হবে। দ্বিতীয় পেজে আমরা কি লিখব তার বিস্তারিত আলোচনা করছি। কস্য অংশীদারিত্বের ব্যবসার চুক্তিপত্র মিদং লিখিতং। আমরা উভয় পক্ষ একটি অংশীদারিত্বের ব্যবসা করিতে ইচ্ছুক। আমাদের নিজেদের মধ্যে কোনো প্রকার মনোমালিন্য ও গোলযোগ এড়াইবার স্বার্থে নিম্নলিখিত শর্তাবলীর মাধ্যমে গৃহীত হইল। এইবারকার শর্তাবলীগুলো: অংশীদারিত্বের ব্যবসা করিবার জন্য অংশীদারিত্বের ব্যবসার ট্রেড লাইসেন্সটি একটা নাম দেওয়া হবে। যে নামে ব্যবসাটা হবে সে নাম দিতে হবে। এর নাম ও স্টাইলে পরিচিত হবে। এই অংশীদারিত্বের ব্যবসাটি আদ্য ইংরাজি একটা তারিখ, আজকের তারিখে চুক্তিপত্র হলে আজ তারিখ থেকে শুরু হচ্ছে। 2 নম্বর পয়েন্ট, আমরা উভয় পক্ষ আমাদের অংশীদারিত্বের ব্যবসার জন্য সমান সমান অর্থ প্রদান করা হইবে এবং এই ব্যবসা থেকে যা লাভ বা ক্ষতি হইবে তাহা উভয় পক্ষ সমান ভাগে ভাগ করা হইবে। তো এই হলো বিষয়। 3 নম্বর পয়েন্টে আমরা কি লিখব? অংশীদারিত্ব ব্যবসার ব্যাংক অ্যাকাউন্ট খোলা হইবে এবং সমস্ত অংশীদারিত্ব ব্যবসা পক্ষে পৃথকভাবে ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা করাবার অধিকারী হইবে। 4 নম্বর, উক্ত অংশীদারিত্ব ব্যবসায় কোনো পক্ষ সমাজবিরোধী বা অসামাজিক কাজে করিতে পারিবে না। যদি কোনো পক্ষ কোনো সমাজ বিরোধী কাজে যুক্ত হয় তার দায় সম্পূর্ণভাবে নিজের। 5 নম্বর পয়েন্টটা, উক্ত অংশীদারিত্ব ব্যবসায় কোনো পক্ষ যদি ব্যবসা থেকে বের হয়ে যেতে চায় তা হইলে উভয় পক্ষের মধ্যে আলাপ আলোচনার দ্বারা এবং উভয় পক্ষের সম্মতিতে বের হইয়া যাইতে পারিবে। 6 নম্বর, ব্যবসার প্রয়োজনে যদি কর্মচারী প্রয়োজন হয় তা হইলে উভয় পক্ষের আলাপ আলোচনার মাধ্যমে কর্মচারী নিয়োগ করা যাইবে। তো ব্যবসা করতে গেলে তো কর্মচারী লাগেই, তো বুঝতেই পারছো। তারপরের পয়েন্টে আমরা লিখব, যদি ব্যবসার কাজে কোনো অর্থ প্রয়োজন হয় তা হইলে উভয় পক্ষের সম্মতিতে ব্যবসা থেকে নিয়োগ করা যাইবে। ব্যবসা থেকে যে লাভ বা ক্ষতি হলো সেই ব্যবসা থেকে আবার নিয়োগ করা যাইবে, এটা বলা হচ্ছে। অর্থ চুক্তিনামা পাঠ করিয়া উহার মর্ম বুঝিয়া স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ শরীরে সরল মনে অন্যের বিনানুরোধে নিজ নিজ নাম সই সম্পাদন করিয়া দিলাম। আচ্ছা, উক্ত চুক্তিপত্রনামায় 50 টাকা স্ট্যাম্প ও একখানি ডেমি রইল। এখানে প্রথম পক্ষের স্বাক্ষর, দ্বিতীয় পক্ষের স্বাক্ষর। প্রথম পক্ষ এখানে সই করবে, দ্বিতীয় পক্ষ সই করবে এবং সাক্ষীগণের স্বাক্ষর, এখানে 3 জন সাক্ষীগণের স্বাক্ষর সই করতে হবে। এটা সম্পূর্ণ বিষয়টা একটা স্ট্যাম্প এবং ডেমি পেজের উপরে প্রিন্ট আউট করে কোর্ট থেকে নোটারি করে নিতে হবে। তো এইভাবে আমরা অংশীদারিত্ব ব্যবসার চুক্তিপত্রটা লেখা হয়। তো বিষয়টি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল ঘন্টাটি বাজিয়ে দিও। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।